মোদির সাক্ষাতে বাড়তি অক্সিজেন। শান্তিপুরে বিজেপি প্রার্থী স্বপন দাসের পালে আরও হাওয়া দিতে আসছেন মিঠুন। মিলবে দলের সর্বভারতীয় সভাপতিরও আশীর্বাদ। কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ঘিরে রাজনৈতিক পারদ যখন তুঙ্গে, ঠিক সেই আবহেই নতুন করে চর্চায় শান্তিপুরের বিজেপি প্রার্থী স্বপন দাস। প্রধানমন্ত্রীর জনসভায় কেবল উপস্থিত থাকায় নয়, বরং খোদ মোদীর সঙ্গে এক মঞ্চে সময় কাটানোর বিরল সুযোগ পেয়ে উচ্ছ্বসিত স্বপনবাবু। দলীয় নেতৃত্বের একাংশের মতে প্রধানমন্ত্রীর সান্নিধ্য প্রার্থীর আত্মবিশ্বাস যেমন বাড়িয়েছে, তেমনি কর্মীদের মধ্যেও নতুন উন্মাদনা তৈরি করেছে। মোদি সাক্ষাৎকে জীবনের অন্যতম সেরা প্রাপ্তি এবং অন্যরকম অনুভূতি বলে ব্যাখ্যা করেছেন খোদ প্রার্থী। তবে চমকের এখানেই শেষ নয়। প্রধানমন্ত্রীর রেশ কাটতে না কাটতেই এবার শান্তিপুরের ঘরের ছেলে মহাগুরু মিঠুন চক্রবর্তী আসছেন স্বপন দাসের হয়ে প্রচার সারতে। প্রসঙ্গত, এদিন উৎসবের মেজাজ। প্রার্থীর কথায় মিঠুনদার মতো একজন মানুষের সমর্থন পাওয়া আমার কাছে বিরাট প্রাপ্তি। তবে প্রার্থী স্বপন দাস অবস্থা দলীয় শৃঙ্খলার কথা মাথায় রেখে সুস্পষ্টভাবে কিছু বলেননি। আগামী 25 তারিখ 26 তারিখ এরকমই এক সম্ভাবনার কথা জানা গেছে দলীয় সূত্রে। প্রধানমন্ত্রীর সঙ্গে এটা কেমনভাবে দেখছেন? এর আগে কি এরকম ধরনের কখনো ইচ্ছা ছিল বা ভাবতে পেরেছিলেন কখনো? কর্মজীবনে আমি অনেক সভাপতির সাথে বসেছি, সিএবি প্রেসিডেন্টের সাথে বসেছি, আইএফএ প্রেসিডেন্টের সাথে বসেছি, বিসিসিআই প্রেসিডেন্টের সাথে বসেছি, বিসিসিআই সিলেক্টরদের সাথে বসেছি, অনেক সময় আড্ডা মেরেছি। সমস্ত জিনিসের টেস্টগুলো সবটাই আলাদা, কারোর সাথে কারো মেলে না। কিন্তু আজকে যেটা পেলাম অভূতপূর্ব। আমার সারা শরীর মন যেন আমি চোখ বন্ধ করেই দেখতে পাচ্ছি তিনি আসছেন, যাচ্ছেন, সামনে দিয়ে হাত জোর করে হাঁটছেন। অভূতপূর্ব বাড়তি পাওনা। যখন হাত উঁচু করে উনি দাঁড়াতে বললেন, দাঁড়ানোর আগে উনি এসে আমার পিঠে টোকা দিলেন, আপনি তো মৃদুর কাজ করলেন দুবার। আমার সারা শরীর মনে হলো যেন বিদ্যুৎ খেলে গেল, যেন কোনো কল্পনার জিনিস আমি বাস্তবে পেলাম। অভূতপূর্ব। এর আগে এমনি সামনাসামনি দেখেছিলেন তো কখনো? না, তাহিরপুরে একটা আমাকে উনি যখন একটা র্যালির জন্য যেটা বাতিল হয়ে গেল, ওনাকে রিসিভ করাতে আমি ছিলাম। দুর্ভাগ্য, সেদিনকে খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু আজকে সেই কষ্ট সুদে আসলে উঠে গেল। আরেকটি বিষয় হচ্ছে যে মানে তার যে ফেসবুকে মানে প্রোফাইল থেকে ওরকম একটা হাই প্রোফাইল থেকে আপনাদের ছবি আপলোড হলো। হ্যাঁ, এটা দেখছি আর কি, মানে কল্পনার জিনিস বাস্তবে পেলে যা হয়, আমার সেই অবস্থা। মানে এমনি তো আপনি এনার্জেটিক, কিন্তু আজকে থেকে আরো বেশি এনার্জি হলো। অবধারিত। এ নিয়ে কোনো রকম কোনো দ্বিমত নেই। যেন মনে হলো আমার ব্যাটারিটা রিচার্জ করে দিয়ে গেলেন উনি। তারপর আজকে এসেই আবার বেরিয়ে গেছেন? হ্যাঁ, এসেই বেরিয়েছি। উনি নিজে বলেছেন যে প্রতিটা মানুষের কাছে যান, ডোর টু ডোর কন্ট্যাক্ট করুন, সাফল্য আপনার হাতে। তারপর মানে এখন পর্যন্ত সেই দুপুরের পর থেকে একভাবে যাচ্ছেন? চলে যাচ্ছে একইভাবে। এরপর মিটিং আছে, মিঠুন চক্রবর্তী আসবেন, তাদেরকে নিয়ে একটু মিটিং আছে। তারপরে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট আসবেন, নীতিন নবীন আসবেন, একটা র্যালি করবেন, সেই সব বিষয়ে। ডেটগুলো ফিক্সড হয়েছে কিছু? ডেট ঠিক হয়েছে। পরশু দিনকে মিঠুন চক্রবর্তী আসবেন। পরশুদিন? কোথায় মানে সভা? এখনো অবধি ঠিক আছে যে বেজবরা মাঠ। আচ্ছা, ওইখান দিয়ে সব পারমিশন সময় টময় কি দিনের বেলা থেকে? সময় 4-5 এখনো কনফার্ম নয়, মানে আনুমানিকভাবে বলছি যে এইরকম একটা, যদিও আমার বলা উচিত হলো না, তবুও বলছি যে আনুমানিক এইরকম ধরনের একটা হতে পারে বলেই তো। হতে পারে। আর এর ক্ষেত্রেও তাই দলের সভাপতি বলছেন? হ্যাঁ, ওদের একটা র্যালি হবে, উনি এখনো সেই র্যালির টাইমটা দেন। আচ্ছা, মানে এই দুটো এর মধ্যেই হওয়ার কথা পরপর। তার মানে প্রচার, মানে একদম যে এক্সট্রিম প্রচার, সেটা আরম্ভ হতে পারে।